আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকার পক্ষ থেকে আপনারা আমাদের সকলকেই চেনেন বা আমাদের মুখগুলো সকলেই চেনেন। এই ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য জনসচেতনতা, সংখ্যালঘু যে নির্যাতন বা তাদের মুক্তিদাবি বা সমাজের যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ক্যাম্পেইনের অংশ হিসেবে আমরা আপনাদের এখানে আজকে আসলাম। এর মূল উদ্দেশ্য কি? বৈষম্য বিরোধী। বৈষম্য শব্দটাই বিভাজন। আসলে বৈষম্যের মাধ্যমে সমাজে শান্তি আসে না, সমতার মাধ্যমে শান্তি আসে। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এর উদ্দেশ্য ছিল কি, যে আমাদের মেধার ভিত্তিতে চাকরি হবে, কোটার ভিত্তিতে হবে না। এখান থেকে আমাদের 9 দফা আছে। 9 দফার পর আমাদের এই যে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্ট যে 16 বছর আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাইছে, তার পতন হইতে বাধ্য হয়েছে ছাত্র জনতা। আমাদের মতো মুরব্বীরা, আমাদের মতো ছাত্ররা এদের সমন্বয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সম্ভব হয়েছে। এখন আমাদের এই দেশ, এখন আমরা সবাইকে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব, তার মতো একটা লোক বাংলাদেশের 54 ইতিহাসে এত শিক্ষিত লোক, এত জ্ঞানী লোক সরকার প্রধান হিসেবে আসে না। এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমরা এরকম কিছু সংবাদ শুনছেন না। কিন্তু দেখবেন এই যারা ছাত্ররা এই আন্দোলনটা করছে, তারা কেউ এই আমাদের সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, তারা আমাদের দেশের নাগরিক। যে হিন্দু, তাই তার ধর্ম সনাতন, কিন্তু সে আমাদের দেশে মুসলমানদের মতো কি একটা নাগরিক। তার রক্ত যদি এখানে কাটা হয়, লাল রক্ত বের হবে। আমার শরীর কাটলেও কি রক্ত কি লাল বের হবে না? অতএব বিভেদ করার কোনো তৈরি কোনো সংখ্যা নাই, বিভেদ করা যাবে না। তারাও মানুষ, আমরাও মানুষ। তাদের ধর্ম সনাতন, আমাদের ধর্ম কি ইসলাম, অর্থাৎ তাদের মধ্যে বিভেদ করা যাবে না। কিন্তু এই কারা তাদেরকে ডিস্টার্ব করতেছে, তাদের ঘরবাড়ির উপর হামলা করতেছে, এটা আমাদের বুঝতে হবে। আওয়ামী দোষর, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষরা তারা তাদের উপর কি কষ্ট করতেছে। বাংলাদেশের যত দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই বলেন, বা বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেন, হেফাজতে ইসলাম বলেন, অন্যান্য যত সংগঠন আছে, সকল দলের প্রধান বলছে যে না, যারা এই সনাতন ধর্মের মানুষের উপর অত্যাচার করে তারা আমার দলের কেউ না। এটা কি ঠিক আছে? যারা বলবে বিএনপির পরিচয় দেব, ইসলামী আন্দোলনের পরিচয় দেব, বাংলাদেশ জামাত ইসলামের পরিচয় দেব, তারা এই সব রাজনৈতিক দলের, দেশপ্রেমিক এই সব রাজনৈতিক দলের কেউ না। তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, দেশ জাতি মানবতার শত্রু। ঠিক আছে? এখন এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এরা আমাদের দেশের এই ইউনূস সাহেবের সরকারকে বিতর্কিত করতে চায়। এজন্য আমাদের কান চোখ সকল কিছু সচল রাখার মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের এই দেশের সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। যে হিন্দু, সে এখানে তার বাবা জন্মগ্রহণ করছে, তার দাদা জন্মগ্রহণ করছে, সে জন্মগ্রহণ করছে, তার সন্তান এখানে জন্মগ্রহণ করছে, তার পৈতৃক সম্পত্তি, তাকে অত্যাচার করার অধিকার বাংলাদেশ সংবিধান তোমাকে দেয় না। বর্তমান সেনাবাহিনী আপনারা জানেন মাঠে আছে নাকি? আছে না? আছে। তাই সেনাবাহিনী নাই খাইলে কিন্তু জীবন পারই দিবে, কোমরে কোমর থাকতে না। এজন্য কি সেনাবাহিনীকে কি আমাদের কি তাদেরকে ইনফর্ম করতে হবে যে দেশপ্রেমিক সেনাবাহিনী, এরা আমাদের জনতার পাশে আসছে। আসলে এই দুষ্কৃতিকারী কারা হিন্দুদেরকে, সনাতন লোকদেরকে মানে হুমকি দিতে আছে, তাদের সম্পদ লুণ্ঠন করতে আছে, এরা আমাদের বাংলাদেশের কেউ না। এরা ফ্যাসিস্ট, এরা এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করতে আছে। এজন্য আমাদের কি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে না? ইনশাল্লাহ। কেউ কাউকে হুমকি দিতে পারবে না। সমতার ভিত্তিতে কেউ যে ভালো টাকা পয়সার মালিক হবে আর কেউ গরিব থাকবে এরকম না। ইউনূস সাহেব বলছে যে সমতার ভিত্তিতে দেশ চলবে, সকলের জন্য আইন এক হবে, কেউ তার ক্ষমতা বল প্রয়োগ করে কেউ জায়গা জমি দখল করতে পারবে না। এই জন্য আমাদের কি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই 16 বছর আমরা যে কি পরিমাণ অত্যাচারের স্টিম রোলারে কি বলছি মানে দূষিত হয়েছে, এটা আপনারা কিন্তু সবাই জানেন। মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত পর্যন্ত সবাই এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার। এখন যারা আবার নির্যাতন শুরু করতে চায়, যারা চাঁদাবাজি শুরু করতে চায়, তারা দেশের শত্রু, এতে কোনো সন্দেহ নাই। সে যদি রাজনৈতিক দলের পরিচয় দেয় তাহলে বলবেন এটা তার দোকা নাকি? এজন্য
আমাদের সেনাবাহিনীর সহায়তায় দায়িত্ব হবে। আমরা ছাত্র, আমরা আইন হাত তুলে নিতে পারি না। আমরা আপনাদের একটা পরামর্শ দিতে পারি, আপনারা আমার দাদার বয়সী, আপনারা আমার বাবার বয়সী, অতএব আমরা কি করতে পারি, আপনাদের সাথে নিয়ে এই সেনাবাহিনীর সহায়তায় আমরা কি করতে পারি, আপনাদের সাহায্য করতে পারি। এজন্য কি সেনাবাহিনীর নাম্বারটা আমাদের দরকার না? এই বরিশাল রেঞ্জের যে সেনাবাহিনী আছে তাদের নাম্বারগুলো কি আমাদের দরকার? আপনি যে ফোন দেবেন কার কাছে দেবেন এখন তো দরকার, যে আমার জায়গা দখল করতে এসে এই লোক, আমার মেয়েরকে উত্তপ্ত করতে এসে এই লোক, আমার এই হিন্দু প্রতিবেশীকে মানে উত্তপ্ত করতে এসে এই লোক, আমার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করতে এসে এই লোক। এদেরকে এখন যাদের কথা শুনি কথা শুনি, এখন আমাদের কি এই দেশটাকে শান্তির দেশে পরিণত করতে হবে। বিভিন্ন চক্রান্ত চলতেছে। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে শেখ হাসিনা অবস্থান করতে আছে, এত ছাত্র খুন করছে, তারপরে সে ওখান থেকে লড়তেছে না। মানে কি আমাদের ইউনিট সবের সরকার ছাত্র জনতার সরকারকে উৎখাতের জন্য সে চেষ্টা করতে আছে। এত রক্ত সে গ্রহণ করছে, তারপর এখন আমাদের কি ভাই, যে যে মতের পথে মানুষ হই না কেন, আমাদের কি সচেতন হইতে হবে না? এই দেখছেন আমরা এই বিভিন্ন চাঁদাবাজি, একটা অটো নিয়ে অটো চালাইতে যায় সাইবিরার থেকে এই ধরেন আপনার বরিশাল শহর পর্যন্ত বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগে, বরিশাল শহরে চাঁদা দেওয়া লাগে। আমরা জানি বরিশাল শহরে মনে মনে চাঁদা ব্যবসা ছিল, এখন কিছু নয়। এখন একদম সুবিধাবাদী লোক বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বা বিভিন্ন ব্যানারে চাঁদাবাজির চেষ্টা করতে থাকছে। এই জন্য সেনাবাহিনী যদি 10টা টাকা চাঁদা নেয়, সেনাবাহিনী মানে তাদেরকে জানাইতে হবে এই কি করতে আছে, চাঁদা দেওয়ার চেষ্টা করতে, চাঁদা নেওয়ার চেষ্টা করতেছে নাকি ভাই? আমরা এই যে গ্রামের এত পরিশ্রম করার পর টাকা, এটা তোমার মতো এই আলফল পোলা পান বা আলফল ছেলে পান, এদেরকে টাকা দেওয়ার জন্য তো আমি করি না। আমার দেশের অর্থনৈতিক টাকাকে ঘুরানোর জন্য কি আমরা কি কাজ করতে থাকি? এজন্য আমাদের কি করতে হবে, হাতে হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনা এখানে নির্বাচন ব্যবস্থা শেষ করতে, আপনার সকল শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ শেষ করতে, দলীয় ক্যাডাররা প্রত্যেকটা ক্যাম্পাস আওয়ামী সন্ত্রাসীদের ক্যাডারদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এগুলো কি আমাদের জন্য খারাপ না? এজন্য আমাদের কি করতে হবে, এই ইউনূস সাহেবের সরকারকে সমর্থন জানাইতে হবে। অনেকে বলবে নির্বাচন চাই, আমরাও চাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক, কিন্তু না, রাষ্ট্রকে পরিবর্তনের মাধ্যমে, এটা একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে আবার যদি নির্বাচন হয়, আবার যদি কোকাকুপি সেন্টার দখল এরকম হয়, এরকম তো চাই না। আমরা চাই যে প্রার্থী যে নির্বাচিত হোক সুন্দর একটা পরিবেশের মাধ্যমে নির্বাচিত হোক। এই জন্য নির্বাচন ব্যবস্থাটাকে আরো সুসংগঠিত করতে হবে। দেশের আইনকে আপনি যাতে ঘরের দরজা খোলা রেখে ঘুমাইতে পারেন এরকম ব্যবস্থা তৈরি করতে হবে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলতে হবে। আর আমাদের এখানে আপনারা জানেন সবাই, আপনারা আমাদেরকে ছেলে মনে করেন, কেউ নাতি মনে করেন, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র, আমাদের ফেসগুলো সবাই চেনেন। কোনো সমস্যা হইলে আমাদেরকে জানাবেন। আমরা যে আপনার জায়গা দখল করে দিয়ে এবং এর মাঝে এরকম না, আমরা সেনাবাহিনীর সহায়তায়, আমরা শিক্ষিত মানুষ, আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করি, আমরা সাংবাদিক পছন্দ করি না। এই যে বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্ররা কিন্তু আমরা পছন্দ করি না, আমরা চাই না, এটা আমরা নিষিদ্ধ করব। এখন আমরা সেনাবাহিনীর সহায়তায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তায় আপনাদেরকে সাহায্য করতে বলা হবো, তারা তাদের নিয়ম মাফিক আপনাদের সাহায্য করবে নাকি? এজন্য একে অন্যকে সচেতন করব এবং সকলের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, বিভেদ না, এখন বিভেদ না। শেখ হাসিনা এই 16 বছর বিভেদ তৈরি করছে, ঘরে ঘরে বিভেদ তৈরি করছে, তার দোকানে বিভেদ তৈরি করছে, মসজিদে বিভেদ তৈরি করছে, মন্দিরে বিভেদ তৈরি করছে। আমরা এখন আর বিভেদ চাই না। আমরা চাই কি সচেতন নাগরিক হিসেবে আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারা এই দেশের নাগরিক। একটা হিন্দু সনাতন ধর্মের একজনকে মারলে কি কোনো উপকার আছে? ইসলাম ধর্মের কোনো উপকার আছে না। আপনি কেন কষ্ট দেবেন কি? এটা কি ধর্ম আপনি বোঝেন? দাঁড়িয়ে আছে বা টুপি আছে বা কিছু আছে, আপনি কেউ যদি একটা আঘাত দিয়ে কথা বলেন, মনে কষ্ট দিয়ে কথা বলেন, এটা কি জায়েজ আছে? না। অতএব এগুলো করা যাবে না, এগুলো আমরা করবো না। এজন্য সনাতন ধর্মের নিরাপত্তা, যেহেতু আমাদের এখানে রায়পুরায় অনেক সনাতন ধর্মের বাইরে বসবাস করে, তাদেরকে আমরা যদি যারা মুসলমান আছি অবশ্যই নিরাপত্তা দিতেই হবে নাকি? এর কোনো বিকল্প আছে না। কারা হুমকি দেয়, যদি তারা বিএনপি পরিচয় দেয় বা জামাতের পরিচয় দেয় বা ইসলামী আন্দোলনের পরিচয় দেয় বা হেফাজত ইসলামের পরিচয় দেয় বা কমিউনিস্ট পার্টির পরিচয় দেয়, প্রত্যেকটা দলের লিডার মানে যারা প্রধান আছে তারা বলছে, যারা
তারা এই হুকুম দেবে বা তারা এর সাথে জড়িত থাকবে, তারা কোনো আমার দলের লোক না, এদের বিচার করতেই হবে। অতএব তুমি কিনা, তুমি তারা কিসের পরিচয় ইয়া আমাদের কি করার চেষ্টা করতেছে। আরো অনেকে প্রভাবশালী লোক আছে বিভিন্ন গ্রামে বাইরা, এরা চেষ্টা করতে আছে ডাকাতি বা ইসের করার সময়, আপনারা সব জানেন। এই জন্য আমাদের কিছু সচেতন থাকতে হবে নাকি। আর এখানে আমাদের সেনাবাহিনীর নাম্বার দেওয়া হয়েছে, আপনারা এটা ফোন যাদের আছে, অধিকাংশই ফোন আছে, এই নাম্বারটা একটু সেভ করে নিয়ে যাবেন। সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজকেও অবহিত করতে পারেন, আর সেনাবাহিনীরও ফোন করতে পারেন। আমরা আইন হাতে তুলে নেবো না, আমরা আপনাদের সাথে, এই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা সব সময় আপনাদের সাথে আছি। আপনাদের কাছ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা শ্রদ্ধা পাইছি এটা করার মতো না। আপনাদের এখানে বাইরে সালাম দিয়ে কথা বলা, আপনার ছেলের মতো আদর করা, এগুলো আমরা আপনাদের কাছে পাইছি। অর্থাৎ আপনারা সবাই আমাদের পরিবারের মতো, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। আপনারা আমাদের পিতৃতুল্য, কেউ দাদা তুল্য, কেউ ভাইয়ের মতো। অর্থাৎ আপনারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের পাশে থাকতেন এবং এই কুচক্রী মহল যারা আছে দেশের শান্তিকে বিনষ্ট করার চেষ্টা করতে চায়, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং আইনের হাতে সুপর্দ করবেন। ইনশাআল্লাহ আপনারা সুন্দর